স্নান করে প্রতিনিয়ত তুলসী গাছে জল দেওয়া, স্নান করে প্রতিনিয়ত সূর্যদেবকে একটা করে প্রণাম, এইটা ভুললে হবে না। কেন কি গো মায়েরা, গরম পড়েছে, এসির বিল কত হচ্ছে? চারটে ঘরে এসি লাগানো, কত কারেন্টের বিল, কত পাখার বিল, তাহলে সব তো দিচ্ছ। আর যে সারাদিনে এত আলো দেয় তাকে কি কোনো টাকা পয়সা দিতে হবে না? একটা প্রণাম করা কি আমাদের হিন্দু ধর্মের কর্তব্য নয়? কি গো, কারেন্টের বিল এত দিচ্ছি আর তাকে শুধু একটা প্রণাম করব যে দিনে এত আলো দেয়। হরিব, হ্যাঁ, যার জন্য জীব জগৎ বেঁচে আছে। কারণ সৌরশক্তি যদি না থাকতো, জীব জগৎ, এই গাছপালা কেউ থাকতো বাবা? থাকতো না। তাহলে এগুলো ছোটবেলা থেকে সন্তানদের হাতে ধরে শেখাতে হবে। আমি শিখিয়েছি বাবা, আমার এই ছেলেটাকে, এই যে বসে আছে না, একে আর বলতে হয় না স্নান করে ভাগবত পড়, স্নান করে গীতা পড়, স্নান করে তুলসী গাছে জল দে, এগুলো কিছু বলতে হয় না। ঘুমাবার আগে সারাদিনে নাম করো না করো, ঘুমানোর আগে ভগবানের প্রণাম করে তবে ঘুমাও। কারণ এ তো ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া। আজকে মাধ্যমিক হয়ে গেছে বলে নিয়ে এসেছি, কিন্তু এখন তো আমার সঙ্গে আসে না। কিন্তু আমি না থাকলেও ওকে আর এই কর্মগুলো বলতে লাগে না। যেদিন ওর কাছ থেকে চিরজনমের মতো আমি চলে যাব, ও তবুও মায়ের দেওয়া কথা জীবনেও ভুলতে পারবে না। তাই বাবুরা প্রেমানন্দে। তাহলে মনে রাখতে হবে, এই সৎ শিক্ষা, এই চেতনা জ্ঞান, এই শিক্ষাগুলো দিতেই হবে। লেখাপড়া দরকার, ওটা খুব প্রয়োজন আমাদের কলির মানুষের, কিন্তু লেখাপড়ার পিছনে এগুলো দরকার। কারণ এগুলো বাবা মনুষ্য জাতির চেতনা ফেরায়। তাহলে আজকের ছেলেটা, মায়েরা লীলাতে কোথায় ছিলাম? বেশ, ছেলেটা বাবাকে দণ্ডবাদ প্রণাম করলো, প্রণাম করে কাঁধে ভিক্ষাটা নিয়েছে, ঝোলাটা নিয়ে ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, ও ঠাকুর, আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি 4 জন বৈষ্ণবের জন্য ভিক্ষায়। দেখো আমি যেন চাল ডাল পাই। আর যেই না ভগবানকে বলা, ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ছেলে বাঁধা হচ্ছে, কি করব? যাই, ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? নিজের দেহ থেকে একটা ওই বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা বইতা থেকে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। কি গো মায়েরা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রামে বাড়ি বাড়ি ভিক্ষা করে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, দেবেন? ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? সবাই বলবে না 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার সবাই মেরে তারা করবে। ভগবান ভক্তের উপরে কিরকম পরীক্ষার জালটা ফেলেছে দেখো। নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেল, এইবার আসল বটু যাচ্ছে। যেই না বটু গিয়ে ব্রজমাদের দরজায় দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ব্রজমায়েরা বলে বলেন, এই সকালবেলা তোর বাবা নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। সব বটু তো অবাক হয়ে গেল, আমি জীবনে কোনোদিন আসিনি, আর এরা বলছে 5 মিনিট আগে এসেছিলাম। আমার আদৌ তো ও আসেনি, ওর রূপ ধরে আমার গোবিন্দ এসেছিল। আর কৃষ্ণ ভক্তকে কেমন বিনা অপরাধে মার খেতে হয় দেখো। এইবার সমস্ত মায়েরা বেতের বাড়ি নিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর কৃষ্ণ। এত মারা মেরেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই তো জানিস। আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম এলাম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি রাখবো না। এই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব।
আমা ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো ভগবানকে মারে, ভক্তই তো ভগবানকে শাসন করে, ভক্তই তো ভগবানকে চোখ রাঙায়। আর যেই না বলেছে আমি জলে ডুবে প্রাণ ত্যাগ করবো, ভগবান ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে ছুমকি। হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না 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 না, এটা আমি হতে দিতে পারি না, এটা কখনো হতে দিতে পারি না। ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে ভগবান একটা পাখি হয়েছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে। মথুরাই কেউ দিল না তো চলে যা বৃন্দাবন। বৃন্দাবন গেলেই কেউ উপবাসে থাকে না, চাল ডাল পেয়ে যাবে। আর যেই না পাখি হয়ে বলে উড়ে চলে গেল, বটু মনে মনে করছে তাই তো, আমি মথুরাই পাইনি, মথুরার মানুষরা আমাকে মেরে তাড়া করলো, কিন্তু আমি তো বৃন্দাবনে গেলে পাবো। বৃন্দাবনে তো কেউ উপবাসে থাকে না, দাঁড়া আমি বৃন্দাবন যাব। কৃষ্ণ তোর অনেক অহেতুকি কৃপা, দাঁড়া। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আর যখন গেল মা, তখন সময়টা হয়ে গেল সন্ধ্যাবেলা। একটাও নৌকা নাই, মাঝি নাই, আর ছেলে সাঁতার জানে না। আচ্ছা মা, এই জায়গাটা ভালো করে বুঝবেন। ছেলে সাঁতার জানে না, নৌকা নাই নদীতে, মাঝি নাই, তাহলে ছেলেটা কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে? পারবে না। কি কীর্তন বোঝো? পারবে না, সত্যি পারবে না। তবে আপনারা পারবেন না, আমিও পারবো না। পারবে কে? যার বিশ্বাস আছে। এখানে কারণ নেই, কেউ বলতে পারবে না আমার আছে সে বিশ্বাস। কেউ বলতে পারবো বাবা বিশ্বাস আছে ভগবানের প্রতি? যদি বিশ্বাস থাকতো, দেখবে বাবা ছেলেপুলের অসুখ বিসুখ হোক, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো, কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হচ্ছে, সে রোগ আর ভালো হয় না। এবার চেন্নাই ভেলো, সেখানেও রুগী ভালো হচ্ছে না। এবার ওখান থেকে ফিরিয়ে দিল, ফিরিয়ে দিতে এবার ডাক্তার বলল আর রোগ ভালো হবে না, ভালো মন্দ খাইয়ে দাও, এবার নিয়ে চলে যাও। এইবার বাড়িতে এলাম, সবাই বলা বলি করছে দিদি রে, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওইখানে শীতলা মার ভর হয়, ওখানে মনসা মার ভর হয়, চল না ওখানে গেলে তো ভালো হবে। মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন মা কোনোদিন বলতে পেরেছো সন্তান হোক, স্বামী হোক, আত্মীয় পরিজন যেই হোক, ভগবানের চরণে রেখে দিয়ে ঠাকুর রাখলে তুই রাগ আর মারলে তুই মার? কেউ পারবো বলতে? কেউ পারবো না, কারণ বিশ্বাস নেই। তো হরি বল। যে যত বড় ডাক্তার হোক না কেন, রোগ ভালো কে করে? ডাক্তার। যত বড় ধরনের ডাক্তার হোক, যদি বাবা কোনো কর্ম করে, অন্তত অস্ত্রটা নিয়ে একবার কপালে ঠেকাতে হবে, একবার ভগবানের স্মরণ করতে হবে। তাকে বলতে হবে তোমার চিকিৎসা তুমি করো, আমি তো উপলক্ষ মাত্র। ভগবান আমার মধ্যে বিরাজমান হয়ে রোগী ভালো করে, আমি তো কে? আমি তো সামান্য কলির মানুষ, এটাকে ভাবতেই হবে বাবা। কারণ ডাক্তার ভালো করবে না, করবে কে? ডাক্তার। তাকে যদি ডাকার মতো ডাকা যায়, সেই পারবে রোগ ভালো করতে। আজকে ছোট্ট ছেলের এক বুক বিশ্বাস, তার বাবা ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে খোকা জীবনে যখন ঘোর বিপদ হবে কৃষ্ণ চরণ আশ্রয় করবে। আর আজকে তো ছেলেটার জীবনে ঘোর বিপদ, এইবার জলে নেমেছে। কৃষ্ণ সাঁতার জানি না তো কি হয়েছে, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি মরণকে ভয় পাই না। মায়েরা কৃষ্ণ ভক্ত যারা হয়েছে না, তারা মৃত্যুকে ভয় পায় না। কেন জানো? মৃত্যু তো সবার দরজায় দাঁড়িয়ে রেডি হয়ে আছে বাবা, দুম করে কখন ঘরে ঢুকে পড়বে তুমি কল্পনা করতে পারবে না, এ ঢুকবে। কারণ মনে রাখতে হবে, যারা গীতা ভাগবত পড়েন, জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল হয়, দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, পুরানো হয়েছে এ দেহটা। কিন্তু দেহটা বাদ দিয়ে অন্য দেহ ধরবে, কিন্তু আমিটা তো মরবো না। এইটা যার জ্ঞান এসে যাবে, সে মৃত্যুকে ভয় পাবে না। আমি তো
মরবো না। ও মায়েরা, মৌমিতাটা কি আমি? দূর, আমি কেন মৌমিতা হব? কারণ যখনই আমি মরে যাব, আত্মীয় পরিজন দেখতে আসবে, এসেই সকালবেলা বলবে, হ্যাঁ গো, মরাটা এখনো ভিতরে রেখেছো, এবার বারান্দায় বের করো। মানে সকালবেলা আত্মীয়রা এসেই বলবে মরা, কেউ বলবে না মৌমিতার দেহটাকে বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে বাবা, মৌমিতাটা যদি আমি হতাম, তাহলে তো বাবা সবার আগে আমার নামটা চলে যেত না। আমি মরে যাব, আমার নামটা চলে যাবে। তাহলে নামটা আমি নয়, তাহলে আমিটা জীবনে মরে না, আমার এই দেহ ত্যাগ করে অন্য একটা দেহ ধারণ করবে। তাহলে কিসের ভয় বাবা মৃত্যুকে? আমি তো মরছি না, অন্য জায়গায় যাব। যেটা আজকের আমার আছে, কালকের অন্য কারোর হবে, এটা নিশ্চিত, এটা মেনে নিতে হবে। তো আজকে ছোট্ট ছেলে বটু জেনে গেছে মৃত্যুকে ভয় পায় না, এইবার চোখ দুটো বন্ধ করে গট গট করে নামছে, হরি বল, আর গলা পর্যন্ত জলে নেমে গেছে। একেবারে চোখটা খুলেছে, মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। চমকে উঠেছে, কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা, আমি সাঁতার জানি না, তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে বৃন্দাবনে চাল ডাল আলু সবজি যা যা দরকার উড্ডিতে করে বেঁধেছে। এইবার আবার পরীক্ষা শুরু হবে। মা দেখেন, চাল ডাল পেয়ে গেছে, বাড়িতে ফিরলেই বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবছে অত সোজা নয়, এখনো বাকি আছে। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো, কুর্ম মানে কুমড়ো। কি? কচ্ছপ। কচ্ছপ। ভগবান বাবা একবার কচ্ছপ হয়েছিল, জানো তো? যারা শাস্ত্র জ্ঞানী জানেন, ভগবানের 10টা অবতার, সত্যযুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে, ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশে যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম, দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার। মানে 9টা কমপ্লিট করেছে, আর একটা বাকি আছে, কলির শেষে আসবে কল্কি অবতার। আর ওই অবতারে যখন আসবে আর ছাড়াছাড়ি নয়। এখন তো বাবা পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী আমরা যারা, ভগবান ছাড় দিয়েছে, কিন্তু যখন ভগবান কল্কি অবতারে ঘোড়ার পিঠে আর তরবারি নিয়ে আসবে না, তখন আর ছাড়াছাড়ি নাই। মানে একটা করে ধরবি আর ওই অস্ত্র দিয়ে এক ঘায়ে করে শেষ করবে। হরি বল। কারণ ভগবান সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুগে যুগে তারই আসা। তো আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর বটু তো জানে না, চাল ডালটা মাথায় করে নিয়েছে, নাচতে নাচতে মনে আনন্দ, বাড়িতে ফিরে বৈষ্ণব সেবা হবে। আর নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যারা যারা কচ্ছপ দেখেছো, আমার কচ্ছপ টচ্ছপ খাওটাও নাকি? খাও না তো? খাই। ও কচ্ছপ খাও, বেশ ভালো, খাও খাও, খেয়ে যাও। আমা অনেকে কচ্ছপ খায় না, কেন বলে ভগবান কচ্ছপ হয়েছিল তো ওই জন্য খেতে নেই। কিন্তু ভগবান একবার মাছও তো হয়েছিল, মাছ খায় না তো। কি গো, অনেকে বলে বলে কচ্ছপ ভগবান হয়েছে ওই জন্য খেতে নেই। আর ভগবান অবতারের প্রথম অবতার মাছ, মৎস্য অবতার, তাহলে মাছও তো খেতে নেই, ভগবান মাছ হয়েছিল। ও মায়েরা খাও খাও, আমি বারণ করিনি, কাউকে বারণ করছি না। কারণ যার যখন কৃপা হবে তোমার আমাকে বলতে লাগবে না, আপনি থেকে তার কৃপাতে সে ছাড়িয়ে দিয়ে চিরজনমের মতো আমার করে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে বটু তো জানে না, নাচতে নাচতে একেবারে পর তো পর কচ্ছপের পিঠে পা দিয়েছে। আর পাটা পিছল মতো, আর যেই না পাটা দেওয়া, পাটা পিছলেই একেবারে যমুনার জল। আর যেই জলে পড়লো, মাথা থেকে চাল ডালের পুটলিটা পড়ে গেল। আর যেই পড়ে গেছে মায়েরা, আর
পাবে বলে মনে হয়? যেই পড়েছে ভগবান ওদেরই বাড়িতে তো বৈষ্ণব সেজে ধ্যানা যোগে আছে, আর যেই চালটা পড়েছে ভগবান হাতটা বড় করে বাড়িয়ে পুটলিটা কেড়ে নিয়ে লুকিয়ে রেখেছে, এ তো জানে না। আর যেই না ডুবে গেছে ছোট্ট বটু গলা পর্যন্ত জলে নেমে চাল ডালটা খুঁজছে, কোথায় গেল চাল ডালের পুটলিটা, কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন। আর চারিদিকে খুঁজতে খুঁজতে যখন পেল না, রেগে গিয়ে বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডালগুলোকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। অতিথি সেবার চাল ডাল যখন খেলি, এবার আমার জীবনটা তুই খা, আমি তোর জলে প্রাণ ত্যাগ করব। ছেলেটা যেই না সিদ্ধান্ত নিয়েছে আমি প্রাণ ত্যাগ করব, ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠেছে। ও মা, ছেলেটা যদি মরে যায় কালকে থেকে তো আমায় ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করি, কি হ্যাঁ 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 হয়েছে। হ্যালো, তার কি চাতুরারির অভাব আছে? অভাব নাই তো। তো এইবার ভগবান কি করেছে, যেই না ওরই বাবাকে ডাক দিয়েছে, মানে সন্দীপনী মণিকে, মুনিবা তুমি বাবা না, কেমন বাবা হয়েছে? সকাল থেকে ছেলেটা গেল ভিক্ষায়, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? আর যেই না বলা, সঙ্গে সঙ্গে বাবা ছুটতে ছুটতে গেছে ছেলের খোঁজে। আর ততক্ষণে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু দেরি হলে ছেলেটা জলে ডুবে যেত। আর বাবা তীরে গিয়ে ডাকছে, খোকা, এই খোকা, এদিকে আয়, শিগগিরই এদিকে আয়। ছি 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 ছি, সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ। যেই না বলেছে আগে ও, হরি বল। ছেলেটার আর মরা হলো না, কারণ অত তো সোজা নয় মা। মরি বললে কি মরা যায়? কি গো মা, মরি বললে মরা যায়? হ্যাঁ, বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে হবে? ঘাস মারা বিষ খেতে হবে। বাবা আবার বিষেদের নাম জানে, ঘাস মারা বিষ খেতে হবে। আমার ঘাস মারা খেয়েও এখন বেঁচে আছে, নিজে চোখে দেখে আসছে। ঘাস মারা খেয়েও মরেনি। তাহলে যে যত ছটফট করো না কেন, মরি বললে মরা হবে না। কারণ যদি বাবা একবার বিষ টিষ খাও, খাও ভালো, কেউ যাতে দেখতে না পায়। আর যদি একবার দেখতে পেয়ে যায়, ছটফট ছটফট করবে আর নিয়ে যাবে হাসপাতালে। আর একবার যদি ফিরে আসো হাসপাতাল থেকে, দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে তো মরা হবে না, হবে কি? হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, কোনো আজে বাজে কথা নয়। যদি কারো জানা থাকে বাবা প্রশ্নের উত্তর দেবে, কেমন? আর যদি না জানেন আমি বলে দেব। আচ্ছা, খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো। বকাসুর খেয়ে মরেছিল, পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, 6 দিনের ছেলে কৃষ্ণ পুতনা স্তনে বিষ মাখালো, এমন করে টান দিল, হরিবল হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বের করবেন। রামায়ণ ভাববেন, সবাই পারবেন। নিয়ে মরেছিল রামায়ণ। রাবণ। রাবণ সীতামাকে নিল, সীতামাকে চুরি করলো বলে রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত।
কর্ণ, বাহ কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণবধ হলো। তাহলে দিয়েই মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবানি ইহা আই সত্য জানি ইতিবাজ পড়ে গেল না ইতিবাজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব মাঝে, বিশ্ব মাঝে কৃষ্ণ ছাড়া ছিল আমার দুঃখ সুখে এলো বন্ধু, সে হলো আমার সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, উলুধ্বনি দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাখা নদিয়ার নিমা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন।
সকাল সাজে তোমার নামে, এই সকাল সাজে তোমার নামে সুখ সারিবা দিনের বন্ধু করুণা দিনের বন্ধু করুণা সিন্ধু সর্বদাই ও দয়া দয়ালে না বিশ্ব বলে মরেনি, বলে মরেছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, আর দক্ষ যজ্ঞে বাবা দক্ষ রাজা সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। কারণ ও বেটাকে বললে তো ভূত পেতনি নিয়ে আসবে, ওই জন্য বাবাকে বলেনি। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গিয়েছিল, আর বাবাকে গিয়ে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না, শুধু আজকের কেন, কোনো অনুষ্ঠানে তোর স্বামীকে বলবো না। কেন বলবে না? কারণ তোর স্বামীকে বললে তো ভূত পেতনির সঙ্গে আসবে, ওই জন্য বলা যাবে না। বলে পিতা, প্রতিনিন্দা আমি সতী হয়ে কানে যখন শুনলাম, এই মুহূর্তে তোমার ওই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না বলেছে ফটিক স্তম্ভে হরি আছে, কই দেখা। যেই না আঘাত করেছে, ওই ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহ। আর ওই রূপটা ধরে যখন বার হয়েছে, হিরণ্যকশিপুর পাগলের মতো হেসে উঠেছিল। শোনো ভগবান, পারবে না, কখনো তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে আমাকে নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান বলে মূর্খ, ওই জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপ ধরেছি তোরে মারবো বলে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো আমার এই উরু দেশে, জানু দেশে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না।